আবার দুদিন পর এসেছি ভিডিও নিয়ে। তো শনি আর রবি দুদিনের মিলিয়ে একটা ভিডিও। শনিবারে আমার ঘরে একটু বিপত্তারিণী পূজা হয়েছে, কেন কি আমরা মায়ের ঘট স্থাপিত করেছি, তো বাৎসরিক পুজো হয়। তো ওই দিন পুজোটা হয়েছিল শনিবারে। এইভাবে পুজোটা শুরু হয়েছে, পুরোহিত মশাই ঘরটা স্থাপনা করে দিলেন, তারপর একে একে পুজো শুরু করেছেন। তো বেশি কিছু করিনি, মায়ের পুজোতে যাতে ভালো মতো ধ্যান দিয়ে পুজোটাই করতে পারি এর জন্য মানে কোনো আড়ম্বর করিনি, খালি পুজোটাই করেছি ভালো করে। আর মানে আমি মনে করি পুজোতে মানে আড়ম্বর করার থেকে বেশি জরুরি ঠাকুরের প্রতি ধ্যান মন সব কিছু দিয়ে পুজোটা করা। তো আমি ওই দিন এইটাই করেছি, আমি কিছুই করিনি, সুন্দর করে পুজোটা করেছি। খুবই ভালো লেগেছে, মন থেকে শান্তি পেয়েছি। মায়ের পুজোটা সুন্দর মতো হয়েছে, প্রতি বছরই করে থাকি আমরা। তো মাঘ মাসের বা ফাল্গুন মাসের শুক্লপক্ষতে আমরা এই পুজোটা করে থাকি। আর আষাঢ় মাসে তো আমরা 13 ফলের পুজো সবাই সবার বাড়িতে করে থাকি। তো এটা আমাদের বাৎসরিক পুজো, ঘট বসানোর পুজো। তো এই ঘরটা 1 বছর অবধি থাকে, এই ঘরটা আর আমরা নাড়াই না 1 বছর, তারপর 1 বছর পরে আবার এরকম এটাকে আমরা চেঞ্জ করে নতুন করে স্থাপনা করে পুজো করি এরকম। তো পুরোহিত মশাই আরতি টারতি করে সুন্দর করে পুজোটা দিচ্ছে, যেভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা। আর শনিবারে আমি সারাদিনই এরকমই ব্যস্তই ছিলাম, দুদিন পর ভিডিও নিয়ে এসেছি। তোমরা ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই জানাবে। যজ্ঞ হয়েছে মায়ের পুজোর, খুব ভালো লেগেছে, খুব সুন্দর পুজো হয়েছে। আর আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওর থ্রু তোমরা সবাই সব দেখতে পাও। তো ওইভাবে শনিবারটা কাটলো। তারপর রবিবার সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। এই যে কুহুর পাপাকে ব্রেকফাস্টে দিয়েছি রুটি আর ডিমের অমলেট। রবিবারে খুব হালকা ফুলকা সকালবেলা খাবার ছিল। আর এখানে আমি একটু শুটকি চাটনি করে রেখেছি, খুব মন করছিল কদিন ধরে খুব ঝাল করে শুটকি চাটনি খাওয়ার। তো শুটকি চাটনি করে রেখেছি, পরে খাবো বলে এইগুলোই সকালবেলা। তারপর দুপুরবেলা লোকাল চিকেন এনেছে কুহুর পাপা, ভালোবাসে খেতে। তো লোকাল চিকেন এনেছে, এটা পাতলা করে ঝোল বানিয়েছিলাম লোকাল চিকেনের। যে যখন কষাচ্ছিলাম ওই সময় একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য, দেখতে খুব সুন্দর হচ্ছিল তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই। তারপর বান্না শেষ হওয়ার পর রান্নাঘর একদম গুছিয়ে তারপর এই দেখো লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু। আমি কুহুর পাপা আমাদের মানে গন্ধরাজ লেবু ছাড়া খাওয়াই হয় না। তো একটু শুটকি চাটনি বেঁচেছে, অনেকটা খাওয়া হয়ে গেছে। সকালে রুটিও 2টো বেঁচে গেছে, ওগুলো বিকেলে চায়ের সাথে ভাল লাগে খেতে, প্রায়ই বেঁচে যায়। এটা পাপার জন্য একটু চিকেন স্টু, পুরো স্টু বলাও যায় না, স্টু টাইপের করেছি, চিকেন স্টু টাইপের একটু করেছি, যেহেতু এটা মশলা টশলা খাবে না। আর এখানে দেখো লোকাল চিকেনের পাতলা ঝোল করেছি, এগুলোই দুপুরের খাওয়ার ছিল। আর এটা আমি বের করে রেখেছি নিজে খাওয়ার জন্য, আগের দিনের ডালের বড়া করে কাঁচা কলা আলু দিয়ে একটা তরকারি, খুব ভালো লাগে এরকম আমার খেতে, তাই বানিয়েছিলাম। তারপর চুলো সব পরিষ্কার করে আমি একদম সুন্দর মতো দুপুরটা আমার খাওয়া দাওয়া এরকম এইভাবেই গেল রবিবারের দুপুর। তারপর সন্ধ্যাবেলা এগুলো বানিয়েছিলাম ডিম দিয়ে ব্রেড টোস্ট, যেহেতু খেলা চলছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, আজকে আসি।